জানা আছে? মানে না, মানে ওরা যে লিখেছে কাগজটাতে এতটাই দূরে বুঝতেই পারছি না, অনেকটাই দূরে, আর এত ছোট ছোট লেখা, এত দূর থেকে মানুষ বুঝতেই পারবে না। এখানে বাবা বলরাম দাদাকে দিয়ে আমাদের বোঝালেন, কি বলে? সে দিকান্তি অনুপম। আগে তাই বলরাম যে দাস হবে, মিনতি দাস। এখানে কি বোঝালেন? এখানে ভগবান বোঝালেন, বলেন শেষকান্তি রূপা। এই যে যেদিন অসময় নিদানের কাল চলে আসবে সবার, তাহলে এই দেহ থেকে আগে কি যাবে? এই দেহ থেকে আগে বল চলে যাবে। কি হলো? বলেন এই দেহ থেকে আগে বলটাই চলে যাবে, তারপরে আর শিশু চলে বাহির বামে। শিশু তাদের বলেন চক্ষু কর্ণ নাসিকা, এরা ধীরে ধীরে চলে যাবে। তাই বলে ছেড়ে কান্তি অনুভব আগে তাই বলো।
জোর নাই আর হরিবহল চলে গেছে, মেট্রিক চলে গেছে। রাধে রাধে বলে ও কানাই, ও কানাই, ওই যে সামনে দাঁড়িয়ে কদলি বল। কানাই, আমরা সবাই কদলি সেবা করবো। কানাই, আমাদের মনের বাসনা পূর্ণ কর। এবার ভক্তদের ভগবান মনের ভক্তের মনের বাসনা ভগবান পূর্ণ করে থাকে সদা সর্বদাই। তাই কি করলেন? এবার ভগবান কদলি বনে প্রবেশ করলেন সখা সঙ্গে নিয়ে। কদলি বনে প্রবেশ করে দেখছে একটাও কলা পাখি নাই। হ্যাঁ, ভক্তকে কিভাবে সেবা দেবে? কিন্তু ভক্তের মনের বাসনা। হরি বল। এবার কি বলেন? ভক্তকে সেবা দেওয়ার জন্য গোবিন্দ আমার যখন এই কদলিতে হাত দিলেন, পরশ করলেন, তখন কি হলো জানো? ভগবানের পরশ পেয়ে সবাই পেকে গেল। ভগবানের পরশ পেয়ে সবাই পেকে গেল। ভগবান যখন পরশ করলে অমনি কতরিগুলো পেকে গেল। যার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা নড়ে না, সেই ভগবানের পরশ। হরি বল। পরশ পেয়ে কদলিগুলো পেকে গেল। হে ভগবান, তোমার সেবায় যেন আমরা লাগতে পারি। এবার সেই কদলি ভগবান ভক্ত বদনে দিল, ভক্তরা সেবা করে আনন্দ পেল। হরি হরি বল, হরি বল। এবার কদলি সেবা করে কি করছে তারা? আহা, পারিয়া বনের ফুল গায়ে মাখে রাস্তা ধুল। 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 পথ চলি, পথ চলি করি কত রাতে। আরে পথ চলি, পথ চলি করি কত রাতে। পথ চলি করি কত রাতে। এবার যাবর গ্রামের কাছে এসে গোবিন্দ আমার পেছনে দাঁড়ালেন। পেছনে দাঁড়িয়ে রাধারানীর বদন দর্শন করবেন বলে সবার পিছনে ভগবান দাঁড়িয়েছে। শ্রীমতী রাধারানী অট্টালিকার উপর থেকে গোবিন্দ বদন দর্শন করছে। ললিতা গিয়ে বললেন, রাধে গো, গোবিন্দ বদন দর্শন করিতে যদি চাস, অট্টালিকার উপরে নয়, অহংকারের চূড়ায় নয়, চূড়া থেকে নেমে এসে পথে এসে দাঁড়া। রাধে হরি বল। বলে রাধে, একটা ঘিতের প্রদীপ সাজা। বলে আমি বাড়ি নিয়ে ঘরে বসত করি। কি
এই তিথিতে ঘরের কোনো কুলবধূ যমুনায় যদি ঘিতের প্রদীপ দেখাতে পারে তার স্বামীর মঙ্গল হয়, স্বামীর আয়ু বৃদ্ধি হয়, সংসারে মঙ্গল হয়, নির্ধনে ধন হয়, অপুত্রের পুত্র লাভ হয়, সম্প্রসিদ্ধ বজায় থাকে। হরি বল। যেই বলেছে এবার জটিলা বলছে অনলিতা 10 নয় 5 নয় একটা মাত্র সন্তান আমার আয়নের মঙ্গলের জন্য তাহলে বৌমাকে নিয়ে যা, নিয়ে গিয়ে জন্ময় ঘিতের প্রদীপ দেখে আন। এবার বললেন বাবা হ্যাঁ তাড়াতাড়ি জ্বালা, ঘিতের প্রদীপ জ্বালা, মাথায় নিলে গোবিন্দ বদনকে ভালো করে দর্শন করা যাবে। রাধারানী আমার ঘিতের প্রদীপ মাথায় নিয়ে গোবিন্দ যাতায়াতের পথে এসে দাঁড়ালেন আর বললেন বধূ হে ওই না বেশি আইসো তুমি দাদা রয়েছি তোয়া বধূ লইবেন তুমি ওহে প্রাণ বধূ তোয়া বধূ লইবার রবি যখন বৈশ্য কাঠে নইকে যমুনার ঘাটে তোয়া লাগে চাই চারি পানি পরাণ বধূ তোয়া লাগে চাই চারি পানি। তাই বধূ এ অভাগিনী দাসী আশা নিয়ে দাঁড়িয়ে আছে, কৃপা করে একবার আমার ঘরে চলো, কিছুক্ষণের জন্য বিশ্রাম করে আবার তুমি মায়ের ঘরে যেও। অভাগিনী দাসী বড় আশা করে আছে আমার মন্দিরে যাইয়া কর্পূরতাম্বুল খাইয়া আলিশ করহ কথা গিয়া পরাণ বধূ আলিশ করহ কথা গিয়া। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে বসের বালিশ তাহাতে শুকিবে তুমি চরণ সেবিব আমি বধূ ধরে যাবে বনে এই বাসনা পূরণ করো গোবিন্দ চলো। গোবিন্দ কোনো কথা বললেন না, বলে এখন আমি যাই ঘরে মায়ে যাই আরতি করে মনের সাথ কাছে তুমি করো গমন। আগে রাধারানীর মনের বাসনা পূর্ণ করো, তারপরে তুমি ঘরে যাই। এদিকে যশোমতী মা আমার আরতির থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, গোপালকে আরতি করে ঘরে নেবে বলে বনে বনে গিয়েছিলে কেন আজও কেন চাঁদকে শুনি নাই বেনু রতন প্রদীপ লইয়া আইল নন্দী রানী গদ গদ কণ্ঠে স্মরণে সঙ্গে। যশোমতী মা আমার আরতি হয়ে গেছে, আর আরতি করা যাবে না, দল এসে গেছে। পরবর্তী কীর্তনিয়া অনেক দূর থেকে এসেছি, তার বদনে হরি কথা কৃষ্ণ কথা আপনারা শুনুন। হ্যাঁ, তাই যশোমতী মা আমার গোপালের বদন মুছে দিলেন, রাম কানাইকে কোলে নিয়ে তারা গোপাল সেবা দিতে লাগিল। মায়েরা গোপাল সেবা দেবে না? যশোমতী মায়েরা যারা হবে তাহলে গোপাল সেবা দাও। গোপাল সেবা দিতে লাগিল, গোপাল সেবা দিতে লাগিল, গোপাল সেবা